আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন আনা জালিসুম মিন যাকারানি আল্লাহ পাক সুবহানাল্লাহু তাআলা বলেন আনা জালিসুম মিন যাকারানি বান্দা যখন আমি মাওলার জিকির করে তখন আমি মাওলা আসমানের সবাই হইতে পারি না ওই বান্দার কলবের মধ্যে কুটকুটি হালাত আমি সবাই হইয়া যায় এ আমার ইমানদার বান্দা বান্দীগণ মাওলা পাক বলেন আমার ইমানদার বান্দা বান্দীদের সাথে আমি শামিল হইয়া তাকে আমি স্মরণ করি যখন বান্দা আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় আমি মাওলা তখন তার জবাবে 10 বার জবাব দিয়া থাকি এর জন্য ভাই মুসলমান আমরা সবাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার বাবা আপনার বাবা যখন বয়স হয়েছে মুসলমানে যখন আপনাকে আমাকে খাতনা করাইয়া দিছে সুন্দর মুসলমানি নাম রাখছে তাই বলে আমরা মুসলমান দাবি করি না 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 মুসলমান ভিন্ন জিনিস মুসলমানের অর্জন করা লাগবে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না দেখেন নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কি নাম নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী আল্লাহর একজন পয়গম্বর তার নবীর ছেলে হইয়াও কিন্তু মুসলমান হইতে পারে নাই সেই কিন্তু কাফের হালাতে ইন্তেকাল করেছে এই নূহ আলাইহিস সালামের ছেলে হইয়াও কাফের হইয়া মারা গেল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা ছিলেন আজর গোলাম এর জন্য মুসলমানের তো ভিন্ন জিনিস মুসলমানের তো আপনাকে আমাকে কামাই করতে হবে আর দুনিয়া মাত্রাতুল আখিরা এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্রে কামাই করার জায়গা যেই ব্যক্তি এই ফিকির করবে আল্লাহ পাক তাকে তার যাতা প্রদান করবে এখন ভাই মুসলমান আমরা এখন জিকিরের সময় আমরা সামান্য সময় আধা ঘন্টা সময় আমাকে দিয়েছে জিকিরের আলোচনা কি করব ভাই আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন তাকবীর জিকির করলে আমার আসমান এবং জমিনের মাঝখানে যে ফায়দা জায়গা আছে এই সমস্ত জায়গাটা আমি পরিপূর্ণ এক দ্বারা ভরপুর করিয়া দেই সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি কেউ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আল্লাহর হাবিব আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বললেন মাবুদ রে আমি আপনার সাথে সরাসরি কথা বলি কোন নবী পয়গম্বর আপনার সাথে এরকম কথা বলার সুযোগ পায় নাই এত ভালোবাসি আমাকে আপনার সাথে কথা বলার আপনি সুযোগ দেন আপনি এমন একটা আমল আমাকে দিবেন যেই আমল অন্য কোন নবী রাসূল কেউ না জানে এমন একটা আমল দিবেন সেই আমল আমি করি আপনার অত্যাধিক নৈকট্য লাভ করব আল্লাহ নবী আল্লাহ পাক সুবহানাল্লাহু তাআলা বললেন মুসা আমার নবী মুসা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন এই কালেমাটা সবাই পারে সবাই জানে আমি চাইলাম একটা আপনার কাছে গুপ্তধন একটা গুপ্ত আমল আপনি এই আমলটা দিলেন আল্লাহ পাক বললেন হে নবী মুসা আমার সাথে মুসাত্তর আসমান জমিন এক পাল্লায় রাখলে আর আমার কালেমাটা এক পাল্লায় রাখলে এই কালেমার ওজন বাড়ি হইয়া যায় সুবহানাল্লাহ এই সেই কালেমা যদি আমি আপনি পড়ি একবার বললে 400 বছর বেহেশতের দিকে আগাইয়া যাইতে পারি 400 গুনাহ আপনার আমল নামায় থেকে আল্লাহ পাক গুনাহ মাফ করিয়া 400 বছর বেহেশতের দিকে আগাইয়া নেয় সুবহানাল্লাহ এর জন্য ভাই মুসলমান আমরা এক শ্রেণীর মানুষ যারা চরমোনাই মুরিদ হয়েছি আমরাই মনে হয় এই দায় থেকে গেছি আর যারা চরমোনাইতে যান নাই অন্য খেয়ালের মানুষ তারা মনে করে ওই মুরিদ যারা হয়েছে তারাই জিকির করবে না ভাই কুরআনে কারীম যারা বিশ্বাস করেন আল্লাহ পাকের এই কালাম আজ পর্যন্ত কোনো কেউ ভুল বাহির করতে পারে নাই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বলছেন উল্লেখ করেছেন হে আমার ইমানদারগণ তোমরা আমি মাওলার তাসবিহ তাহলিল বেশি বেশি করিও জিকির আজকার বেশি বেশি করিও যিকুরুল্লাহ যিকরান কাসীরা তোমার মনে মস্তা জিকির করবা দুনিয়াদার সাথে খুব জায়গা দিয়ে তোমাদের দিকে পাগল বলে যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে পাগল বলবে ততক্ষণ পর্যন্ত জিকিরের হক আদায় হবে না ওই আমরা জিকির করি না তো জিকির যদি বেশি করবেন মারা দাদা শুকনা ভেজা
যত রকমের গাছপালা আছে সব সাফাই সাক্ষী হিসেবে আমার আপনার জন্য যে বিপদের সময় তারা হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির জোরে জিকির করা সাবিত আছে, জোরে জিকির করা সাবিত আছে। আমার দিল কঠোর, আমার দিল কাজ করতে চায় না, আমার গুনাহ থেকে আমার দিল সর্বাবস্থায় ব্যস্ত থাকে। এই ব্যক্তির জন্য জোরে জোরে জিকির করিয়া তার আত্মশুদ্ধি করার জন্য কলমকে নরম করে চোখে পানি নিয়া যদি সে নেকের কাজ বেশি করবে আর গুনাহ থেকে সে পরহেজ থাকবে। এই জন্য তার জন্য জরুরত হলো জোরে জোরে জিকির করা। পূর্বের গুনার চাকাগুলা ভবিষ্যৎ করে দোয়া মিটাইয়া দোয়া। আল্লাহু আকবার। তাই আমরা প্রত্যেকটা মানুষ জিকিরের হালাতে থাকবো। সকাল সন্ধ্যা জিকির করলে আপনার আমার নামাজটা বড় সুন্দর হইয়া যায়। আল্লাহ পাক সুবহানাল্লাহু তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, উবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে আমার বান্দা, এক শ্রেণীর বান্দা বান্দী আছে তারা আনুমানের যেন দেখিয়াই ফালাইছে। আমার এক শ্রেণীর বান্দা বান্দীরা আছে তারা যেন আমি মাওলারে দেখিয়া ফালাইছে, দেখিয়া তারা ইবাদত করে। এই জন্য ইবাদত দুই সুরাতের মধ্যে হইতে হবে। একটা সুরাত হইল আমি মাওলাকে দেখাইয়া আমি যা বলতেছি করতেছি সব আমার মাওলা দেখতেছে শুনতেছে। এইটা হলো আল্লাহ সামিউন বাসীর। আল্লাহু আকবার। আর অথবা যার দিলের আগ্রহতা আল্লাহর প্রতি মহব্বতের আগ্রহতা বাড়ছে, ওই ব্যক্তি যেন সে ধারণ করতে পারে আমার মাওলাই বলতেছে আমি শুনতেছি। সুবহানাল্লাহ। এর জন্য এই ইবাদতের মধ্যে মহব্বত, ইবাদতের মধ্যে আমার আপনার যে ইমানের সাথে ইবাদত বন্দি করা আর আল্লাহু আকবার যদি রকমের ইবাদতের মধ্যে আমার আপনার হুজুরি কালব থাকতে হবে। এই হুজুরি কালবের ইবাদতের মধ্যে আপনার আমার সাথে আল্লাহ পাকের সাক্ষাৎ ঘটিবে। আল্লাহ কুলিকুন বলেন মান্না বন্ধন তার জমিন লিখে জম দর কুলো মনে না। আমি এত বড় আলিশান মাওলা, আমি আসমানে সবাই হয়ে গেলাম, আমি মুমিনের কলমের মধ্যে সবাই হইয়া যাই। যখন ওই বান্দাটা সব কিছু গুনাহ করিয়া একমাত্র আমার কাম খেয়াল তার অন্তরের মধ্যে সবাইতে ধরে, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব। আমি ভাঙ্গা তেলের কাছে থাকি। এক শ্রেণীর মানুষ আমরা আমি তো গর্ব তো ফকর করিয়া ছেলে। আল্লাহ পাক ফকরকারীকে পছন্দ করে না, গর্বকারীকে পছন্দ করে না। আল্লাহ পাক ওই ব্যক্তিকে পছন্দ করে যার দিলটা হলো নম্র ভদ্র, যার দিলটা হলো একবারে আল্লাহর প্রতি উদারতা। এর জন্য আমার আপনার দিলটাকে একেবারে নরম করতে হবে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন আনা ইনদামুল কাসারাতিল কুলুব, আমি ভাঙ্গা তেলের কাছে থাকি। যেই জায়গাটা নিচে ওই জায়গায় পানি গড়াইয়া গড়াইয়া নিচু জায়গায় পানি যা ঘুমিয়া পড়ে, যেই জায়গা উঁচু পশ্চিম কালে ওখানে পানি বাঁচতে পারে না। যেই দিলটা মাওলার মহব্বতে মাওলার দরদে আমি গুনাহগার, আমি না খানদান, আমার মতো প্রফিটাবি নালায় কেউ নাই, আমার মতো অভাবত আর কেউ নাই, আমি বড় পাপী, আমি বড় নালায়েক নাফরমান। এই অবস্থায় নিজেকে নিজে ছোট ভাবিয়া যে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করবে, আল্লাহ পাক ওই দিলের মধ্যে সবাই হইয়া যায়। ওই জায়গায় মাওলার যে জায়গায় ব্যথা থাকে ওই জায়গায় ওষুধ লাগাইলে ব্যথার জায়গা সারে। তাই আমাকে আপনাকে নিচু হইতে হবে। নিচু হইলে আল্লাহর কুদরতি নজর ওই কলবের মধ্যে আঘাত করবে। ওই করার সঙ্গে সঙ্গে কলবটার মধ্যে যখন আপনার আমার যখন আল্লাহর তরফ প্রেম ভালোবাসা মারফত আল্লাহর পরিচয় যখন আসিয়া যাবে, তখন দেখা যাবে অটোমেটিক চোখের মধ্যে পানি চলিয়া আসবে। আল্লাহর হাবিব বলেন ইবুকু ইবুকু ফাতাবা কইলাম তাবুকু, হে আমার উম্মত কাঁদো কাঁদো, কান্না না আসলে কান্নার ভান করে চেষ্টা করো। এই জন্য আমার আপনাদেরকে কাঁদতে হবে।
এই জন্য বেশি বেশি মাওলার করে না কাঁদলে ওই জাহান্নামের আগুন থেকে আমরা কেউ পরিত্রাণ পাবো না। এই জন্য আমাদের জিকির আজকার বেশি বেশি করলে ওই আপনার আমার জন্য মাওলার মহব্বতে নামাজ হইয়া যাবে, ইবাদত বন্দি হইয়া যাবে। এই তো একটা দিনই মাজলিস মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে এই যে ব্যক্তিরা লেখাপড়া অবস্থান করাইবে, আল্লাহ পাক ওলিগণ বলে হাজার তারা থাকতে এক সঙ্গে করে আলো, হাজার পুত্র থাকতে এক বলি পুত্র ভালো। হাজার তারা থাকতে এক চন্দ্রে করে আলো, হাজার পুত্র থাকতে এক বলি পুত্র ভালো। ও ভাই মুসলমানেরা, যারা আপনারা এই মাদ্রাসায় কোরআনের জন্য ছেলে সন্তানদের প্রতি যারা কোরআনের জন্য আগ্রহতা প্রকাশ করতেছেন, নিজের অর্থ ব্যয় করতেছেন এই সন্তানদের জন্য, তারা আল্লাহর ওলি বানাইতেছেন, হাজার